আজ নয় একটু আমরা মারোয়ারিদের মতন পায়েস খাই। অনেক তো বাঙালিদের মতন পায়েস খেলাম। তো রেসিপিটা খুব একটা কঠিন নয় আর আলাদাও নয়। সেম যেরকমভাবে আমরা বাঙালিরা পায়েস করি সেরকমই হয়। ১ম এ দুধ জাল দিয়ে নেব। তারপরে যে চালটাকে ভিজিয়ে রাখি আমরা, সেই চালটাকে দিয়ে দেবো। তো আগে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আমি কেশর দিয়ে দিলাম। আমি কিন্তু এলাচ ইউজ করিনি যাতে কেশরটা মানে কেশর যে দিয়েছি তার ফ্লেভারটা যাতে নষ্ট না হয়, আমি দিইনি। অনেকে এলাচ দেয়। তো আমি দিইনি। তারপরে ভিজানো চালগুলো দিয়ে দিলাম ভালো করে ফোটার পরে। আস্তে, আস্তে কেশারের কিন্তু কালারটা আসছে, দেখবে দুধটা হলদে, হলদে হয়ে আসবে। তারপরে চালটা দেবার পরে ভালো করে নাড়ছি। যেরকম নাড়তে হয় সবাই জানো, কেননা পায়েসটা বেশি না নাড়লে চালগুলো তলায় লেগে যায় আর দুধটা ধরে যায়। এখানে দেখো কি সুন্দর সর বসেছে। আর আস্তে, আস্তে যত দুধটা ফুটছে দুধের রংটা কিন্তু হলদে হয়ে আসছে। হ্যাঁ, তারপরে কি করলাম, তারপরে আমি আস্তে, আস্তে যেই দেখলাম চালটা সিদ্ধ হয়ে এসছে, কাজু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। যেই দেখলাম চালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি চিনি দিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা, আমরা বাঙালিরা পায়েস করি, চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে ফেটে, ফেটে যায়। তারপরে গিয়ে আমরা চিনি দিই। কিন্তু এই ক্ষেত্রে মারোয়ারিদের ক্ষেত্রে কিন্তু সেটা করে না। কারণ ওদের ক্ষীরের মধ্যে কিন্তু চালগুলো একটু জাগা, জাগা অবস্থায় থাকে। তো দেখতেই পাচ্ছ কেমন